যুক্তরাষ্ট্রের শত কোটি ডলারের কোভিড খাদ্য তহবিল জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত এক নারী এবার কংগ্রেস ওম্যানকে ঘিরে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। রাজনৈতিক প্রভাব, নিয়ম শিথিল এবং তদবিরের দাবি ঘিরে নতুন বিতর্ক শুরু হয়েছে। বিস্তারিত আরও জানুন প্রতিবেদনে। আমেরিকার ইতিহাসের অন্যতম বৃহত্তম কোভিড তহবিল কেলেঙ্কারি নিয়ে এবার বিস্ফোরক দাবি তুললেন এই জালিয়াতির মূল পরিকল্পনাকারী আইমি বক। 250 মিলিয়ন বা 25 কোটি ডলারের এই বিশাল খাদ্য তহবিল জালিয়াতি মামলায় দোষী সাব্যস্ত এই নারী জেলখানা থেকে দেওয়া এক সাক্ষাৎকারে দাবি করেছেন, প্রভাবশালী ডেমোক্র্যাট কংগ্রেসম্যান ইলহান ওমর নিশ্চিতভাবেই এই কেলেঙ্কারির বিষয়টি জানতেন। অলাভজনক সংস্থা ফিডিং আওয়ার ফিউচার এর প্রতিষ্ঠাতা আইমি বকের অভিযোগ, 2020 সালে প্যান্ডামিকের শুরুতে ইলহান ওমরের আনা মিলস অ্যাক্টের কারণেই এই জালিয়াতির পথ সুগম হয়েছিল। এই আইনের অধীনে নিয়মকানুন শিথিল করায় কোনো প্রকার পূর্ব পরিদর্শন বা কঠোর তদারকি ছাড়াই সাধারণ রেস্তোরাঁগুলো খাদ্য কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পায়। বকের দাবি, যখনই এই নিয়ম শিথিলের মেয়াদ শেষ হয়ে আসতো তখনই ওমরের অফিস ব্যক্তিগতভাবে হস্তক্ষেপ করে মেয়াদ বাড়িয়ে দিত। জালিয়াতির মূল কেন্দ্রবিন্দু ছিল ওমরের নির্বাচনী এলাকার সোমালি কমিউনিটির কিছু রেস্তোরাঁ, যার একটিতে ওমর নিজে গিয়ে প্রচারণামূলক ভিডিও করেছিলেন। আইমি বক নিজেকে নির্দোষ দাবি করে বলেন, 2021 সালেই তিনি মিনেসোটার শিক্ষা বিভাগকে ভুয়া বিলিংয়ের ব্যাপারে ইমেইল করে সতর্ক করেছিলেন, কিন্তু রাজনৈতিক কারণে রাজ্য প্রশাসন তা চেপে যায়। এই কেলেঙ্কারিতে জড়িত 80 থেকে 90 জন অভিযুক্তের মধ্যে তিনি একমাত্র শ্বেতাঙ্গ হওয়ায় তাকে এককভাবে বলির পাঠা বানানো হচ্ছে বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। ইতিমধ্যে মার্কিন হাউস ওভারসাইট কমিটিকে ইলহান ওমরের বিরুদ্ধে সমন জারির অনুরোধ জানানো হয়েছে, যা মার্কিন রাজনীতিতে তোলপাড় সৃষ্টি করেছে।